কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমার সাথে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছিলাম নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটা কি হতে চলেছে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো। তো গাইস, আমি কোথায় এসেছি তোমরা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো। আর যারা বুঝতে পারছো না তাদেরকে বলি, আজকে আমি এসেছি গঙ্গাসাগরে। তোমাদের গঙ্গাসাগরে তোমরা কীভাবে আসবে সব কিছু তোমাদের ডিটেলসে বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সরি সরি সরি, অনেকদিন পরে ভিডিও আসলো। নিশ্চয়ই তোমরা খুব রেগে আছো আমার ওপর, কারণ আমি মাঝে মাঝে আসি, আবার মাঝে মাঝে কোথায় উদয় হয়ে যাই, আবার মাঝে মাঝে আসি। তো গাইস, একটু পার্সোনাল সমস্যা ছিল যার জন্য ভিডিও দিতে পারিনি। তো অবশ্যই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। গাইস, 7 তারিখ থেকে কিন্তু মেলা শুরু হয়ে গিয়েছে। যারা যারা আসবে বলে ভাবছো চলে এসো। আর যারা যারা আসবে বলে ভাবছো কিন্তু কিভাবে আসবে বুঝতে পারছো না, তাদের জন্য এই ভিডিওটা। তো গাইজ, প্রথমে কাকদ্বীপ স্টেশনে নামবে, নেমে টোটো স্ট্যান্ডে আসবে, এসে বলবে 8 নম্বর জেটি ঘাটে যাব। তো যে কোনো টোটোই যাচ্ছে, আর যে কোনো টোটো অনেক জায়গায় যাচ্ছে, তোমাদের একটু বলে নিয়ে উঠতে হবে। আর দেখবে এই মেলার সময় আরো অনেক প্রচুর লোক যাবে সাগর মেলায়। তো তোমাদের কোনো অসুবিধাই হবে না, তোমরা খুব ভালোভাবে চলে আসতে পারো। দেখো, আমার সাথে আরো অনেকেই ছিল টোটো গাড়িতে, কিন্তু আমি যাদের চিনি না তারা সবাই গঙ্গাসাগরে যাচ্ছে। তাদের সবার সাথে গল্প করতে করতে চলে এলাম জেটির ঘাটে। আর এখান থেকে ধরবো ভ্যাসেল। ভ্যাসেলের ভাড়া মাত্র 10 টাকা। আমি যখন গিয়েছিলাম তখন 10 টাকা করে নিয়েছে, এখন হয়তো একটু বেশিও নিতে পারে। এখানে 1 ঘন্টা ছাড়া ছাড়া ভ্যাসেল থাকে, বা অনেক সময় 2 ঘন্টা ছাড়া ছাড়াও হয়ে যায়, তাই জন্য এতটা ভিড় হয়েছে। লক্ষ্মী চাই করে লক্ষ্মী। ইনি কিন্তু আমাদের দেশের লোক না, ইনি বাইরে থেকে এসছে, কিন্তু খুব সুন্দর সুন্দর গান করছিল, যার জন্য আমি একটু ভিডিও করলাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম গান শুনতে শুনতে তোমরা কখন পৌঁছে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। আর দেখো, এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে, ভিড়ের মধ্যে তোমরা বুঝতেও পারবে না যে তোমাদের কষ্ট হচ্ছে, কারণ প্রত্যেকেই খুবই 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 ভালো। কি সুন্দর সবার সাথে মিশে মিশে কথা বলে এরা, আমার তো খুবই ভালো লেগেছে। যা জামাকাপড়ে টয়লেটে ঢুকেছে সেই টয়লেটে গিয়ে মন্দিরেও জল ওই মুখ যাচ্ছে আমরা তার জন্য কিছু নাচ গান করতে করতে আমরাও পৌঁছে গিয়েছি। আর দেখো, সবাই কিন্তু প্রচুর এনজয় করছে। তোমরা যখন আসবে তোমাদের একদমই অসুবিধা হবে না। দেখো, একটা ভ্যাসেলে কত লোক ছিল, আর তোমরা কিন্তু নামার সাথে সাথে কিন্তু এখান থেকে বাস বুক করে নিতে পারবে। আর যারা দূর দূর থেকে আসছে তারা কিন্তু আগে থাকতে বাস বুক করে নেয়, কারণ অনেক সময় বাসে জায়গা হয় না। আর আমি কিন্তু আগে থাকতে বাস বুক করিনি, আমি ওখানে গিয়ে বাসে করে গিয়েছি। তোমাদের ইচ্ছা, তোমরা আগে থাকতেও বাস বুক করতে পারো আর ওখানে গিয়েও বুক করতে পারো। তো দেখো, আমরা পৌঁছে গেছি, সবার সাথে এবার ভিতরে ঢুকছি। দাঁড়াও, আমরা এখনো পৌঁছাইনি, এখান থেকে আরেকটা বাস ধরতে হবে।
আর এখান থেকে তাই সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, বেশি দূর না, ঠিক 5 মিনিটের হাঁটা রাস্তা। আর এই যে কাকুটা দেখতে পাচ্ছ, এই কাকুটা হচ্ছে গিয়ে যারা পিছনে আসছে তাদের সবাইকে হচ্ছে বুক করেছে ওনার বাসে, সবাই ওনাকে বুক করেছে, তাই উনি হচ্ছে সবাইকে নিয়ে যাচ্ছে ওনার বাসে। তোমরাও এখান থেকে অনেক প্রাইভেট গাড়ি বা অনেক সময় প্রাইভেট টোটোও পেয়ে যাবে, তাতে অনেক টাকা দিতে হয় অনেক বেশি পরিমাণে। তো তোমরা যদি বাসে করে যাও তো তোমাদের খুবই ভালো হবে। তো বাসে করে যাওয়ার চেষ্টা করবে, আর ওখানে গিয়েও তোমরা বাস ধরতে পারবে বা বাস তোমরা ভ্যাসেল থেকে নেমেও বুক করতে পারবে। প্রথমে ভেবেছিলাম হেঁটে হেঁটেই যাবো সবার সাথে, কিন্তু একটা কাকু এসে আমাকে অনেক করে রিকোয়েস্ট করছিল ওনার ভ্যানে করে যাওয়ার জন্য, তাই আর কি কাকুর ভ্যানে করেই যাচ্ছি। 5 মিনিটের রাস্তা, তাই আমার কাছ থেকে 5 টাকা নিয়েছিল, তোমাদের কাছে একটু বেশিও নিতে পারে কারণ এখন মেলা হচ্ছে। আর আমি এখন বাস থেকে নেমে গিয়েছি, বাসের ভাড়া নিয়েছিল আমার কাছ থেকে 40 টাকা, তোমাদের কাছ থেকে একটু বেশি নিতে পারে, বললাম না মেলা হচ্ছে এখন। বাস থেকে নামার পরে আরো 15 মিনিটের হাঁটা রাস্তা আছে, যদি তোমরা হাঁটতে না চাও ওখান থেকে টোটো গাড়ি পেয়ে যাবে, 10 টাকাতে চলে আসবে। আমি ভিডিও ক্লিপ করতে ভুলে গেছি। আর হচ্ছে কি আমি এসছি হেঁটে। আর এই আশেপাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এখানে থাকে হচ্ছে কি উলঙ্গ সাধু বাবারা, অনেকেই বলে এই সাধুদের কাছ থেকে আশীর্বাদ নিলে নাকি তার ভালো হয়। তো আমি এইসব কথা বিশ্বাস করি না বলে ওই জন্য আমি যাইনি। যদি তোমরা কেউ বিশ্বাস করে থাকো অবশ্যই যেও, আশীর্বাদ নিও। আর দেখো দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু কপিলমুনির আশ্রমে চলে এসেছি। আর এই কপিলমুনির আশ্রমে অনেক কাহিনী আছে, সেগুলো যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে চেক করবে, আমি ওখানে সবকিছুই তোমাদের লিখে দেবো, একটু পড়ে নেবে। যারা যারা আগে থাকতে মানত করে রাখে তারা এখানে পুজো দিচ্ছিল। আর চলো এবার মন্দিরের ভিতর যাই। আর মন্দিরের ভিতর কিন্তু ফোন অ্যালাউ করছে না, অনেক কষ্টে ভিডিওগুলো করেছি, তোমরা কিন্তু দেখো। ভিতরে ঢোকার সাথে সাথেই দেখলাম পাশে 3-4টে পুলিশ দাঁড়িয়ে আছে, আর যারা যারা ভিডিও করছিল তাদের সবার হাত থেকে ফোন নিয়ে নিয়েছে। তো গাইস যখন ভিডিওটা করছিলাম তো অনেক ভয়ে ভয়ে ভিডিওটা করেছি, ভিডিওটা করা কিন্তু এরকম ঠিক না কারোর চোখে ফাঁকি দেওয়া, কিন্তু তাও অনেকে জানতে চায় যে মন্দিরের ভিতর কি কি ঠাকুর আছে, অনেকে আসতে পারে না, অনেকে আমাদের ভিডিওর মাধ্যমেই দেখে, তো তাদের জন্য এই ভিডিওটা সবাই দেখো। আর এখানে হচ্ছে যারা যারা পুজো দিচ্ছিল এখানে পুজো দিচ্ছে, তার সাথে সাথে প্রসাদও এখানে পাচ্ছে। আর যারা যারা পুজো দিচ্ছে না তাদের জন্যও প্রসাদ আছে। আর এখানে দেখো কত রকম ঠাকুর আছে। আমি যখন গিয়েছিলাম তখন হালকা ভিড় হয়েছিল, আমার কোনো অসুবিধা হয়নি, আমি আরামসে গিয়েছি, আরামসে ভিডিও করেছি, আরামসে চলে এসেছি। আর যারা যারা ভাবছো গঙ্গাসাগরের মেলার মধ্যে যাবে তাদেরকে একটু সাবধান করি, কারণ মেলার সময় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, তোমরা না পারবে পা গলাতে, না পারবে তোমরা এদিক ওদিক ভালো করে ঘুরতে, আর না পারবে তোমরা ভালো করে পুজো দিতে, কারণ আমি শুনেছি মেলার সময় প্রচুর ভিড় হয়। আর যারা অবাঙালিরা আসে তারাও পুজো দেয়, আর আমাদের দেশের লোকরাও অনেকে যায় তারাও পুজো দেয়। যারা হচ্ছে কি আসবে বলে ভাবছো বা পুজো দেবে ভাবছো আসো, তাদেরকে একটা কথাই শুধু বললাম যে তোমরা একটু সাবধানে থেকো। অনেকে ঘর থেকে পুজোর জিনিস নিয়ে আসে আর অনেকে নিয়ে আসে না, তাদের জন্য এখানে অনেক দোকান আছে, তোমরা এখান থেকে যে কোনো পুজোর জিনিস তোমরা পছন্দ করে কিনতে পারবে। ইনি হলেন কপিলমুনি, আর কপিলমুনি আশ্রমের আরো অনেক কাহিনী আছে, যদি তোমরা শুনতে চাও অবশ্যই কমেন্ট বক্সটা চেক করে নেবে, আমি ওখানে সব গল্পই হচ্ছে কি আর সব কাহিনী হচ্ছে কি শেয়ার করে দেবো। আর যারা যারা ভাবছো এখানে এসে 2 দিন 3 দিন থাকবে ঘোরাঘুরি করবে তো কোনো অসুবিধাই নেই, তোমাদের জন্য এখানে অনেক ভালো ভালো হোটেল, খাওয়া দাওয়ার হোটেল সবকিছুই আছে, তোমরা এখানে একটু ঘোরাঘুরি করলেই সবকিছু জানতে পেরে যাবে। আর এখানে আসলে তো অনেক দোকানও আছে, তোমাদের ইচ্ছা মতন জিনিসপত্র তোমরা কিনতে পারবে, ঘুরতে পারবে। আর এখান থেকে নদী হচ্ছে গিয়ে ঠিক 2 কিলোমিটার দূরে, মানে কপিলমুনি আশ্রম থেকে। আর এখানে কিন্তু অনেক টোটো গাড়িও পাওয়া যায়, যদি তোমরা হাঁটতে না চাও তো টোটো গাড়ি করেও তোমরা নদীর পাড়ে পৌঁছতে পারো। আর দেখো আমি হাঁটতে হাঁটতে নদীর পাড়ে পৌঁছে গিয়েছি। আর যখন আমি নদীর পাড়ে গিয়েছি তখন দেখলাম যে পাড় অনেকটাই ভেঙে ভেঙে পড়ে গেছে, তাই পাড় লাগানো হচ্ছিল। দেখো গল্প করতে করতে গঙ্গা মার কাছে চলে এসেছে, আর এখানে অনেকে চান টান করে গঙ্গা মার পুজো দিচ্ছে, আর অনেকে চান টান করে মন্দিরেও পুজো দিচ্ছে, তো তোমরা অবশ্যই সবাই এসো। আর দেখো ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর হচ্ছে কি এবার বাড়ি যাওয়ার পালা। আর এই জায়গায় ফাঁকা মাঠটাই হচ্ছে কি এই গঙ্গাসাগরের মেলার সময় প্রচুর বড় একটা মানে প্যান্ডেল টাঙায়, যেখানে সবাই খাওয়া দাওয়া সবকিছুই করতে পারবে, তোমাদের কোনো রকম কোনো অসুবিধাই হবে না। আর আমি কিন্তু ঘুরে ঘাড়ে বাড়ি যাচ্ছি, আর আমি যেই ভ্যাসেলে করে বাড়ি যাচ্ছি সেখানে একটু বেশি ভাড়া দিতে হয়েছিল, কারণ বড় ভ্যাসেল তখন ছিল না। আর বড় ভ্যাসেল কিন্তু রাতের বেলায় থাকে না, অনেক রাতেই থাকে। আর অত রাতে বাড়ি এলে তো আমার বাবা আমাকে খুব বকা বকবে, ওই জন্য আমাকে হচ্ছে কি আলাদা করে ভ্যাসেল ভাড়া করে আমাকে আসতে হচ্ছে। আর আমার সাথে সাথে আরো অনেক লোকজন ফিরছে ভ্যাসেলে করে, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, তোমরা ঘুরে ঘাড়ে চলেও আসতে পারবে বা ঘুরে ঘাড়ে ওখানে থাকতেও পারবে। তো গাইজ ভিডিওটা আমি এখানেই শেষ করবো, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। আর যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবে। তো গাইজ টাটা বাই বাই।